আজকের রেসিপিতে থাকছে আলুর পরোটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। লবণ আর তেল দিয়ে ময়দার ডো করে নিলাম। এদিকে চুলায় আলু সিদ্ধ বসিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে ম্যাশ করে নিব। আলুগুলোর সাথে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি আর শুকনো মরিচ। এগুলো ম্যাশ করা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলেই কাঁচা পেঁয়াজ দিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিলে পরোটা খেতে বেশি টেস্টি হয় না। এখন আলুগুলোকে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিলাম, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা ময়দার ডো নিয়েছি, একটু মোটা করে বেলে মাঝ বরাবর আলুর গোলাগুলো দিয়ে ভালো করে মুখ বন্ধ করে নিতে হবে। মজার বিষয় হচ্ছে আলুগুলো যেইভাবে মাখিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে, একটু সরিষার তেল মেখে নিলে গরম ভাতের সাথেও খাওয়া যাবে বা আলু পুরিও বানিয়ে ফেলা যাবে। আপনারা ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ময়দার ডোর মধ্যে কিভাবে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইভাবেই আলুগুলো দিয়ে আমি প্রতিটা পরোটা বানিয়ে ফেলার জন্য রেডি করে রাখলাম। এখন পরোটাগুলো বেলে নিব। খুব সাবধানেই হালকা হাতেই বেলতে হবে, কোনো চাপ দেওয়া যাবে না, তাহলে ফেটে আলুগুলো বের হয়ে যাবে। আর এভাবেই একে একে আমি সবগুলো পরোটা বানিয়ে ফেললাম। এখন পরোটাগুলো ভেজে নিব। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। আগে তেল না দিয়ে পরোটা দিয়ে এপাশ ওপাশ সেঁকে নিলাম। এরপর উপরে তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে দেখা যাবে পরোটাগুলো ফুলতে শুরু করেছে। আর ভিডিওতেই বোঝা যাবে আমার আজকের পরোটাগুলো কতটা সুন্দর করে ফুলেছে। আর এভাবেই সবগুলো পরোটা আমি একে একে ভেজে নিয়েছি। সকালবেলা গরম গরম এই আলু পরোটা খেতে ভীষণ মজা লাগে। আপনারাও কি তাই? কমেন্ট করে জানাবেন। আর এই পরোটাটা গরম গরম ভাজার সময় এটার ফ্লেভার বোঝা যায়। আর এই পরোটা গরম গরম খেতেই দারুণ লাগে। আর মাঝে মধ্যে এইরকম ডিফারেন্ট কিছু ট্রাই করলে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। এই তো একে একে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। আর এইভাবে বানালে পরোটাগুলো অনেকক্ষণ নরম থাকে। আমি কিন্তু আমার বাচ্চার স্কুলের টিফিনের জন্যও এইভাবেই তৈরি করে থাকি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। কারা কারা ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পেজ কিন্তু ফলো দিতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট, ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।